তো ভিডিও শুরু করার আগে আমার নাম রাজীব, চ্যানেলের নাম হচ্ছে মিলিটারি পাওয়ার। এরকম সামরিকমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করুন, সঙ্গে লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আমেরিকা তথা সারা বিশ্বের সেরা ও শক্তিশালী ঘাতক পঞ্চম প্রজন্মের স্টেল প্রযুক্তির যুদ্ধবিমান হচ্ছে F-22 র্যাপটর, যা রাশিয়া ও চীনের আতঙ্কের কারণ। সবার আগে যুদ্ধবিমানটির তৈরির ইতিহাসের দিকে যাওয়া যাক। প্রথমে বলে রাখি, F-22 র্যাপটর যুদ্ধবিমানটি আমেরিকা অনেক গোপনীয়তার সাথে তৈরি করেছিল। যুদ্ধবিমানটির কাজ শুরু হয় 1980-র দশকে। যুদ্ধবিমানটি 1990 সালে প্রথম উড়েছিল এবং 2005 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে পরিষেবায় আসে। প্রথমে আসে যুদ্ধবিমানটির নির্মাতা কোম্পানির আলোচনায়। যুদ্ধবিমানটি নির্মাণ করেছিল দুই মার্কিন কোম্পানি, লকহিড মার্টিন আর বোয়িং। তবে যুদ্ধবিমানটি তৈরিতে বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের অবদান বেশি। F-22 র্যাপটর যুদ্ধবিমানটি আমেরিকার ইতিহাসে অন্যতম দামি যুদ্ধবিমান ছিল। আমেরিকা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন অস্ত্র বিক্রি করলেও কোনো বন্ধু রাষ্ট্রের কাছে F-22 র্যাপটর বিক্রি করেনি। কারণ F-22 যুদ্ধবিমানটি আধুনিক প্রযুক্তিতে ভরপুর ছিল। যে প্রযুক্তি রাশিয়া ও চীনের কাছে কোনোভাবেই আমেরিকা ফাঁস করতে চাইছিল না। তবে যুদ্ধবিমানটির মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার Su-27 এবং MiG-29 যুদ্ধবিমান দুটির দাপট কমিয়ে আনার জন্য। সুপার ম্যানিউভারবিলিটি, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে যুদ্ধবিমান দুটি দাপট দেখাচ্ছিল। যা আমেরিকা ও পশ্চিমা মিত্রের কাছে ভয়ের কারণ হচ্ছিল। যুদ্ধবিমানটির তৈরির আর একটা কারণ ছিল F-16 ফাইটিং ফ্যালকন ও F-15 ঈগলের উত্তরসূরি তৈরি করা। তবে যুদ্ধবিমানটি রাশিয়া ও চীনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বিমান বাহিনীতে প্রথমে 750টি যুদ্ধবিমান অর্ডার করার কথা থাকলেও শেষ পর্যন্ত 195টি যুদ্ধবিমানের অর্ডার করা হয়। প্রথমে আসি যুদ্ধবিমানটির এয়ারফ্রেম ও ডিজাইনের দিকে। যুদ্ধবিমানটির দৈর্ঘ্য 62 ফুট, ডানা 44 ফুট 6 ইঞ্চি, উচ্চতা 16 ফুট 8 ইঞ্চি। যুদ্ধবিমানটির খালি অবস্থায় ওজন 19,700 কেজি। যেহেতু যুদ্ধবিমানটি পঞ্চম প্রজন্মের স্টেল প্রযুক্তি, তাই যুদ্ধবিমানটির গায়ে এক ধরনের ধাতুর প্রলেপ দেওয়া হয়েছে, যা রাডারে শনাক্ত করা অসম্ভব। এবারে যুদ্ধবিমানটির ইঞ্জিনের ক্ষমতা আলোচনা করা যাক। যুদ্ধবিমানটিকে অন্য সব যুদ্ধবিমানের থেকে আলাদা করে যুদ্ধবিমানটির ইঞ্জিনের নজল চারকোনা আকৃতি, যা শুধু উপর এবং নিচের দিকে ক্রিয়া করতে পারে, যা ম্যানিউভারবিলে ব্যালেন্স রাখে। যুদ্ধবিমানটিতে দুটি F-119 টার্বোফ্যান ইঞ্জিন আছে, যা প্রতিটি 120 থেকে 160 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে পারে। এবারে গতি ও রেঞ্জের দিকে যাওয়া যাক।
এই দুর্দান্ত ইঞ্জিন দুটির সাহায্যে যুদ্ধ বিমানটি সর্বোচ্চ ঘন্টায় 2414 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। যুদ্ধ বিমানটির কম্ব্যাট রেঞ্জ 860 থেকে 1100 কিলোমিটার। এবারে যুদ্ধ বিমানটির রাডারের দিকে যাওয়া যাক। যুদ্ধ বিমানটিতে আর এক মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি নর্থ্রপ গ্রুমেনের AN/APJ-77 রাডারটিকে ব্যবহার করা হয়েছে, যা একটি পাওয়ারফুল রাডার। এই রাডারের কাছে চীন ও রাশিয়া ধারে কাছেও যেতে পারে না। এবারে যুদ্ধ বিমানটির মূল বিষয়ে যাওয়া যাক। অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের জন্য যুদ্ধ বিমানটিকে আরও শক্তিশালী ও ঘাতক করে তুলেছে। F-22 র্যাপটর যুদ্ধ বিমানে আছে এয়ার টু এয়ার ও অনেক দূর থেকে আঘাত করার জন্য আছে AIM-120 অ্যামরাম মিসাইল, আর শর্ট রেঞ্জের আঘাত করার জন্য আছে AIM-9 সাইটওয়েডার। এছাড়াও পেটের ভিতরে অনেক বোমা ও F-22 GDAM মিসাইল নিতে পারে।